আমরা যে লেসনটা পড়ছি 26 এ আমরা যে বিষয়গুলো নিয়ে আছি আমরা এর আগে ভাবের ক্ষেত্রে আমার যে রুট গুলো ছিল সেটা হচ্ছে যে ফা ফা হচ্ছে ফা কালিমা আইন হচ্ছে আইন কালিমা হচ্ছে নাম কালিমা এখন এই তিনটার মধ্যে যদি আমার উইক লেটার আসে তিনটার মধ্যে যদি আমার কোন ধরনের উইক লেটার আসে উইক লেটার কোনগুলো এটা আমার বুঝতে হবে এটা হচ্ছে ওয়াও আর ইয়া তো ওয়াও আর ইয়া যদি তিনটার মধ্যে আসে তাহলে সেটাকেই আর কি মানে উইক উইক আর বলা হবে ভালো উইক লেটার আছে ওয়াও এবং ইয়া ইয়া দুটার মধ্যে যে কোনো একটা এখন এই ওয়াওটা কখনো এই ফা কালিমা আসতে পারে ওয়াও বা ইয়া ফা কালিমা আসতে পারে আইন কালিমা আসতে পারে লাম কালিমা আসতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা এখন আমরা যেটা নিয়ে পড়বো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রথম মানে ফার্স্ট লেটারটা হবে ওয়াও অথবা ইয়া তো ফার্স্ট লেটারটা ওয়াও অথবা ইয়া মানে ওটা ফেল মুদারে কিভাবে কনভার্ট করতে হবে ফেল মুদারে থেকে ফেল আমলে কিভাবে কনভার্ট করতে হবে এই জিনিসগুলো আজকে আমরা শিখবো এটার অ্যাপ্লিকেশনটা দেখবো তাহলে তো এখানে দা ভার্ব উইথ ওয়ান উইক লেটার যদি একটা উইক লেটার থাকে যেমন ওয়াও অথবা ইয়া এটার পরে আল মুআত্তার এখন এখানে ক্যাটাগরি করছে তিনটা ক্যাটাগরি এটা আমি একটু আগে আলোচনা করছি ক্যাটাগরিটা কি প্রথম কথা হচ্ছে যে এখানে দুইটা ভাগ আছে হচ্ছে ওয়াও আর ইয়া ওয়াও মানে হচ্ছে আর প্রথম লেটার ভার্বের প্রথম লেটারটা ওয়াও হবে অথবা মাঝখানের লেটারটা ওয়াও হবে অথবা শেষের লেটারটা ওয়াও হবে আর এখানে হচ্ছে ইয়া হয় প্রথম লেটারটা ইয়া হবে অথবা মাঝখানের লেটারটা ইয়া হবে অথবা শেষের লেটারটা ইয়া হবে এখানে যে ক্যাটাগরিটা করছে এটা আছে মুআত্তালুল ফাই আল মিসাল মানে হচ্ছে যে মুআত্তালুল ফাই প্রথম লেটারটা হচ্ছে উইক লেটারের মধ্যে মানে প্রথম ফা কালিমা উইক লেটার ইউজ হবে এটা বুঝে গেছে আর কি আর ফা কালিমাতে যদি উইক লেটার ব্যবহৃত হয় না ফার্স্ট লেটারে যদি উইক লেটার ব্যবহৃত হয় তাহলে এটাকে বলে আল মিসাল এটা বলতেছে তারপর আল মুআত্তালুল আইন মিন্স উইক লেটার ওয়া অথবা ইয়া মাঝখানের যে ভার্বের যে লেটারটা আছে এটাতে ব্যবহার হবে এটা হলো আজওয়া আর মুআত্তালুল নাম যেটা মুআত্তালুল নাম হচ্ছে লাস্ট লেটারে আমার উইক লেটার হিসেবে ওয়া অথবা ইয়া আসবে এটার নাম হচ্ছে আর নাকিস আজকে আমাদের যে টপিকটা যে ক্লাস করছি আমরা শুধু এই লেসনে যে বিষয়টা টার্গেট করব সেটা মুআত্তালুল ফাইল আর মিসাল এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং এটার অ্যাপ্লিকেশনটা দেখানো হবে পরের চ্যাপ্টার গুলোতে বাকি দুটো চলে আসবে পরের যে চ্যাপ্টারটা সেটার নাম আজওয়া এইটা নিয়ে আলোচনা করা হবে তো যেহেতু আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আর মিসাল নিয়ে আলোচনা করা মানে প্রথম লেটারটা ভার্বের মধ্যে ওয়াও অথবা ইয়া ইউজ হবে এটা নিয়ে আলোচনা করা তো এটার বাইরে আমরা অন্য কোনো ভার্বের বিষয় নিয়ে আলোচনা করব না এখন আমরা এই কিছু অ্যাপ্লিকেশন যদি প্রথমে আলোচনা করে নিই তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে এখানে হচ্ছে কয়টা উদাহরণ দিছে एग्जांपल দিছে যেমন ওয়াকাফা ওয়াকাফা মানে হচ্ছে স্টপ এবার ওয়াজানা হি ওয়েট বুঝতে হি ওয়েট মানে সে ওজন মেপেছিল এরপরে ওয়াদা হি হেল্প হি প্লেস হি প্লেসড এটা হচ্ছে আমার প্রথম লেটারটা ভার্বের মধ্যে হচ্ছে আমার ওয়াও ইউজ হয়েছে উইথ এটা হচ্ছে উইক লেটার এখন এখানে এটা নরমালি বোঝা যায় যে প্রথম লেটারটা ওয়াও অথবা ইয়া ইউজ এখানে কোনো আসলে কমপ্লেক্সিটি নাই কমপ্লেক্সিটি তখন আসবে যখন আমি এটাকে মুদারিয়াতে কনভার্ট করব তো মুদারিয়াতে যখন কনভার্ট করব তখন আমার
তো মুদারাতে যখন আমি কনভার্ট করব তখন আমার এখানে কি বিষয়টা হচ্ছে সেটা একটু আমরা পরে দেখে নিই। প্রথম হচ্ছে যেমন এখানে আমি একটা ভার্ব নিয়ে আলোচনা করছি ওয়াকাফা। তো ওয়াকাফা মানে হচ্ছে স্টপ। ওয়াকাফা মানে স্টপ। এখন এইটাকে যখন আমি মুদারাতে কনভার্ট করব, এই যে ওয়াওটা যেটা ব্যবহার করছি ইমপ্লিমেন্টটা, এখন আমরা জানি যে ফেল মুদারের শুরুতে আমরা কি আসে, হয় আমার আলিফ আসবে, নয় আমার ইয়া আসবে, নয় অথবা আমার তা আসবে, অথবা নুন আসবে। এখন আমি যদি এটাকে মানে থার্ড পারসন মেইলে কনভার্ট করি তাহলে হচ্ছে ওই ফর্মে আনি, তাহলে আমার এই ওয়াওটা কিসে কনভার্ট হবে, এই ওয়াওটা ইয়াতে কনভার্ট হয়ে যাবে। মানে এই ওয়ার্ড পরিবর্তে রিপ্লেসমেন্ট আমি ইয়া বসাবো। এটা হচ্ছে ডিফারেন্সটা আগের গুলোর সাথে। তো মানে ওয়াকাফাকে যখন আমি ফেল মুদারাতে কনভার্ট করবো তখন আমার এটা ওই একই রূপ, একই রূপ। মানে হি স্টপস অথবা হি উইল স্টপ। এরপরে কি ওয়া ওয়া, এটা হয়ে যাবে অ্যাজ ইউ। এরপরে আসবে হচ্ছে ওয়াজানা। এই ওয়াজানাটা হচ্ছে আমার এই ওয়াও রিপ্লেসমেন্ট আমার কি আসবে, ইয়া আসবে, ইয়াজিনু। এটা হচ্ছে আমার একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যদি আমার কোনো ভার্বের ফার্স্ট লেটারটা আমার যদি উইক লেটার চলে আসে, তো ওই উইক লেটারে প্রথম লেটারটা যদি আমার ওয়াও হয় তাহলে ওইখানে আমি ওটা যখন ফেল মুদারাতে কনভার্ট করবো তখন আমি ওটা কিভাবে করবো, এটা হচ্ছে প্রসেস। প্রসেসটা কি, যে এখানে যে উইক লেটারটা আছে উইক লেটারটাকে আমি ইয়া তা আলিফ অথবা নুন দ্বারা কনভার্ট করবো। ফেল মুদারার মানে মূল মূল বিষয়টা হচ্ছে, মূল কনসেপ্ট হচ্ছে এটা রিপ্লেসমেন্ট করে ফেলতে হবে, ওয়াও এটা সেটা রিপ্লেসমেন্ট করে ফেলতে হবে। এখন হচ্ছে মানে আমাদের মানে এই পার্টটা চলে গেল আর কি। এখানে মানে দাও হবে এখানে। এখন এখানে আমার ফেল আমার কিভাবে কনভার্ট করে এটা আমরা শিখবো এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে
যে আগে আমরা যে ফর্মটা শিখছিলাম, যেমন ফালা, উদাহরণ হিসেবে ফালাটা আনি, তাহলে এই ফালাটাকে যখন আমি ফেল মুদারিতে কনভার্ট করছি তখন কিভাবে করছি, এটাই হয় প্রথমে আমি ইয়া নিয়ার পদ বা আলিফ নিয়ার পদ নুন নিয়ার পদ তার মানে কি করতে হবে, আবার এটাকে হচ্ছে ইয়া নিয়ে আসলাম, এরপরে যে ভাগ ভাগ আলিফাটা আছে সেটা আমি কি করছি এখন মেইনলি সেটা আমি সাকিন বানাইছি, এখানে সাকিন দিয়ে দিছি, এরপরে ইয়া ফালু। এখন এই ইয়া ইয়া ফালু থেকে আমি যখন ফেল আওয়ারে কনভার্ট করছি তখন আমি কি করছি, যে ডিপেন্ডিং অন মানে এটা আসলে বাপ নাসারা না বাপ দরবা না বাপ তরমা, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার একটা হামজাতুল ওয়াসল আনতে হইছে, আনার পরে এরপরে কি করতে হইছে, যে ওইটা ওইখানে আমি দাম্মা দিব হামজাতুল ওয়াসলের মধ্যে নাকি কাসরা দিব, এটার জন্য দেখতেছি সেটা বাপ নাসার মধ্যে না এখন যদি সেটা ইয়া ফাউলু হইতো না বাপ নাসার হইতো, তাহলে আমি কি করতাম, এখানে আমি একটা আলিফ নিয়ে আসতাম ওটার উপরে একটা কাসরা দিতাম, ইয়া দাম্মা দিতাম, এরপরে আমি এখানে কি করতাম, একটা জায়গায় সাকিন সাকিনের কন্ডিশনে থাকে, আর ওই লাস্ট লেটারে আমার কি হইতো, মাজুজুর হইতো, মানে সাকিন থাকে। এখন এইখানে এটা ছিল মানে এটাকে থেকে ফেলা আমার কনভার্ট করার সময় এটা ছিল স্টার্টিং, কিন্তু এইখানে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা কি, এখানে আমার যখন আমি এটাকে ফেলা আমারে কনভার্ট করব, ঠিক আছে, তখন আমি অবশ্যই আমার এই ইয়াটা কেটে দিতে হবে, কারণ এখানে ফেলা আমার করার জন্য আমরা কি করছি, তালিক নিয়ে আসছি। এখন এখানে আরেকটা নিয়ে আসার জন্য একটা বিশেষ কারণ আছে, কারণটা কি, কারণ এখানে পরের যে লেটারটা, এই পরের লেটারটার মধ্যে সুকুন আছে মানে লজম আছে, তো এখন একটা স্টার্টিং এর লেটারে সুকুন থাকলে ওটা তো আর পড়া যায় না, কারণ এটা পুরো ভালো সেন্টেন্স, যদি আমি এটা এই অবস্থায় রেখে দেই এখন আপনি এটা কিভাবে করবেন, করতে পারবেন না। এর পড়ার কোনো সিস্টেম নেই, তো আমি পড়ার জন্য এখানে অবশ্যই এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের ভালো সেন্টেন্স করতে হবে এরকম। এখন এইখানে বেসিক যে ডিফারেন্সের আছে সেটা হচ্ছে যে ইয়াকিফু, ইয়াকিফু এখানে যদি আমি ইয়াটা সরাই দেই, ইয়াটা রিমুভ করে দেই, তাহলে এখন এখানে পরের যে লেটার দুটো আছে এই লেটার দুটোর মধ্যে তার অলরেডি ভাওয়াল সাইন আছে, তাহলে এখন আমার কি করতে হবে, এটারে ইয়াটাকে সরাই দিতেই হবে, কিফ। আর আমরা জানি যে পেন আমাদের লাস্ট লেটারে মাকসুম হয়, তাহলে কিফ মানে কি স্টপ, একইভাবে এরপরে দুটো আছে একই রকম, যেমন ওয়াজানা ইয়াজিনুন, ইয়াটাকে সরাই দিলে কি হয়, জিন। এটা হচ্ছে যে ফেল আমলে কনভার্ট করার একটা বেসিক নিয়ম। আচ্ছা এখানে এরপরে প্রথম পার্টটা আমার শেষ, এখন বাকি যে অংশটুকু আছে এতটুকু মানে আবার একটু রিভিউ করে আবার মানে চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো এগুলো শেষ। এখানে একটা নতুন একটা কনসেপ্ট আছে ফুয়াইলুন, এই প্যাটার্নের হলো ফুয়াইলুন, ফা আই ইয়া লাম ফুয়াইলুন, এখানে ফুলাইলুন দেওয়া উদাহরণ দিচ্ছে, কিন্তু মেইন প্যাটার্নটা হচ্ছে ফুয়াইলুন, ফা আই ইয়া লাম ফুয়াইলুন, এটা হচ্ছে ডিমিনিটিভ অফ ওয়ালাদুন, মানে যদি আমি ওয়ালাদুন শব্দটাকে বলতে চাই ওয়ালাদুনের চেয়ে একটু ছোট, ওর স্ট্রাকচার ওর বয়সের দিতে হবে বিভিন্ন দিতে হবে, তো আমার ফুলাইলুন, এটা হলো ডিমিনিটিভ ফর্ম, এটা ইন্ডিকেট করা যায় ওটা স্মলার, যে কোনো কিছু সাপেক্ষে সেটা স্মলার হয়ে যায়, প্যাটার্নটা হচ্ছে ফুয়াইলুন। এটা জাহরুন, জাহরুন যখন আমি বলতেছি ফ্লাওয়ার, তো এই ফ্লাওয়ারটা থেকে ছোট আরেকটা ফুল যদি আনা ওটা হলো আমি জোয়াইরুন। নাহরুন, নাহরুন আমি কি বলবো, নুহাইরুন। আবুদুন, উবাইদুন। এই যে হাসানুন, হুসাইনুন, হাসানের
হাসানের ছোট ভাই ছিল হুসাইন, তার মানে হাসানের যে ছোট বয়সের দিক থেকে, এই কারণে হুসাইন, মানে এই প্যাটার্নটা দিয়ে ওটা স্মল ফর্মে কনভার্ট করা। এরপরে আরেকটা বিষয় এখানে কনসেপ্ট ইউজ করা, হাউজা। হাউজা এক্সপ্রেশনটা expression and this the expression is used when a person or a thing you have been looking for suddenly appear, মানে যে জিনিস মানে আমার হঠাৎ আপনার সামনে আসে, এই জিনিসটাকে মানে এক্সপ্রেশন আকারে বোঝানোর জন্য আমার এটা এই ফর্মটা ব্যবহার করা হয়। যেমন যার ফেমিনিন ফর্ম হচ্ছে জি, এটা জানা আছে আপনাদের। এখানে উদাহরণ দিচ্ছে here I here I am, ana the, উদাহরণ দিচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় নিয়ে এখানে কনসেপ্ট নিয়ে আলোচনা করতে, সেটা হলো ইয়াজিবু। ইয়াজিবু হচ্ছে ওয়াজাবা মুদারের ফর্ম। তো আমরা যখন ইংলিশে আমরা যে এক্সপ্রেশন করি, আমরা মানে ইট ইজ নেসেসারি টু রাইট, ইট ইজ নেসেসারি এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য আবার ইয়াজিবু ইউজ করা হয়। যেমন ইয়াজিবুর একটা এক্সাম্পল দেখলাম, আমার ইয়াজিবু জিনিসটা আসলে কি এটা আমার বোঝা গেল। Here is yajibu alayna an nafham al-Quran. We should understand the Quran. তারপর আবার দেখেন ইয়াজিবু আলাইকা আন তারজিয়া আবাদান, you must return tomorrow. এটা অনেকগুলা কনভেনশন, অনেকগুলা এক্সপ্রেশনের জন্য ব্যবহার হয়। ইট ইজ নেসেসারি, ইট শুড বি, মাস্ট, এই ধরনের ফর্ম বোঝানোর জন্য এটা অবস্থা বুঝে আমার আর কি ট্রান্সলেশন করতে হবে, পুরো সেন্টেন্স করে বুঝতে হবে যে এটা আসলে কোন এক্সপ্রেশনে ব্যবহার করা আছে। তো বলছে ইয়াজিবু আলাইয়া আন আযহাবা ইলা রিয়াদ ইয়াউম, আই মাস্ট গো টু রিয়াদ টুডে। আর অনেক সময় নেগেটিভ পার্টিকেলও ব্যবহার হয় ভার্বের আগে, যেমন ইয়াজিবু আলাইহি আন লা ইয়াখরুজা মিনাল ফাসল, he should not leave the class. But la yajibu means need not. For example, la yajibu alayna an nahdura hadha ad-dars, we need not attend this lesson. তো এখানে ইয়াজিবু দিয়া আসলে মানে যত ধরনের এক্সপ্রেশন মোটামুটি ব্যবহার হয় এখানে নিয়ে আসছে, তাহলে সেন্টেন্স করে বুঝতে হবে যে এখানে আসলে আমি কোন এক্সপ্রেশনের জন্য আমি এটা ট্রান্সলেশন করব। আমরা এখন লেসনে চলে যাই। লেসনে এখানে বলতেছে বাসি বলতেছে ইয়া ফাজিলাতুল শেখ। ফাজিলাতুল শেখ এটা আসলে একটা ফর্ম, সম্মানিত শেখ, সম্মানিত উস্তাদ, এটা আরবে ইউজ করে এটা আর কি। ইয়া ফাজিলাতুল শেখ নুরিদু আন নাশতারিয়া হাযাল মু'জাম আল্লাযী মা'আকা ওয়ালাকিন্না লা নাজিদুহু ফিল মাকতাবাতি। বলতেছে সম্মানিত শেখ উস্তাদ, তাই কথা উস্তাদ, নুরিদু আন নাশতারি, যে আমরা চাই, আলাদা ইউরিদু নুরিদু মানে আমরা চাই, আন নাশতারিয়া কিনতে, কি কিনতে, হাজার মুআজামা এই ডিকশনারিটা, আল্লাযী মা যেটা আপনার কাছে আছে, ওয়ালাকিন্না লা নাজিদুহু ফিল মাকতাবাতি, আপনার কাছে যে ডিকশনারিটা আছে এটা আমরা কিনতে চাইতেছি, কিন্তু এইখানে মানে যে লাইব্রেরি গুলো আছে ওগুলোর মধ্যে আমরা এটা খুঁজে পাচ্ছি না। এখানে এখন এই লাইনে আমার কি আছে যে নাজিদুহু, ওয়াজাদা থেকে ইয়াজিদু, তারপরে ইয়াজিদু নাজিদু আজিদু, এই নুন ব্যবহার করেছে। তো এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা এখন আপনারা বুঝবেন। প্রথমে আমার উইকনেসটা ছিল ওয়াও, ওয়াও থেকে ইয়াজিদু, তারপরে কি নাজিদু, এরপরে কি কি বলছে মুদারিস, তাজিদুনাহু, তাজিদুনাহু ফিল মাকতাবাতিল কাবীরাতি আল্লাতী আমামাল মাসজিদ, তোমরা ওইটা খুঁজে পাবা, তাজিদুনা, তাজিদুনাহু, তাজিদুনাহু ফিল মাকতাবাতিল কাবীরাতি আল্লাতী আমামাল মাসজিদ, মসজিদের পাশে যে লাইব্রেরিটা আছে সেটার মধ্যে খুঁজে পাবা, সেটার মধ্যে তোমরা এটা খুঁজে পাবা। এরপরে বলতেছে যে তাজিদুনা ফিহা মাআজিম আরাবিয়াতান ওয়া আজনাবিয়াতান, যে তোমরা ওই লাইব্রেরির মধ্যে কি খুঁজে পাবা, আরো যে আরবিক ডিকশনারিও খুঁজে পাবা, অন্য দেশের অন্য অন্য ভাষাদের ডিকশনারি, বিদেশি ডিকশনারি সেগুলো খুঁজে পাবা।
ওয়া মাসাহিফা মিন বিলাদিন মুখতালিফাতিন ওয়া মাসাহিফা মিন বিলাদিন মুখতালিফাতিন এবং কোরআনে কারিমে যে বিভিন্ন মুসাফ আছে এবং এক এক দেশে এক এক ধরনের মুসাফ ব্যবহার করে এই বিভিন্ন দেশের বিভিন্ন মুসাফ ওই লাইব্রেরিতে তুমি খুঁজে পাবা ওয়াসুহুফা মিন জামিই আনহাইল আলামিন এবং বিভিন্ন ধরনের পত্রিকা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা পত্রিকা এখানে খুঁজে পাবা পরে কি হচ্ছে ইয়াদ হলো আহমদ আহমদ প্রকাশ করলো পরে আহমদ বলতেছে ইয়া ফাজিলাত শেখ যে সম্মানিত সম্মানিত ওস্তাদ আলা আজিদু মাহফাজাতি মাহফাজাতি বলতে এখানে পার্স বুঝতে পারছেন আলা আজিদু মাহফাজাতি আমি আমার বাড়ির একটা খুঁজে পাইতেছি না আমার যে টাকা রাখার যে জিনিস আমাদের টাকা রাখি সেটা আমি খুঁজে পাইতেছি না পরে শিক্ষক কি বলছে আফিহা নকুদুন কাসীরাতুন তার মধ্যে কি অনেক অর্থ ছিল নকুদ বলতে এক অর্থ বোঝানো হয় আর কি নাকাদ নকুদুন হচ্ছে নাকদুনের প্লুরাল এর মধ্যে আর কি মানে খুব বেশি পরিমাণ টাকা ছিল জিজ্ঞেস করতেছে পরে বলতেছে যে না হ্যাঁ ফিহা সালাসু মিয়াতিন রিয়ালি তার মধ্যে ছিল 300 রিয়াল বুঝাতে বলতেছে আইনা ওয়াদাতাহা এই যে ওয়াদা শব্দ আসছে প্রথম হচ্ছে যে আমার উইকিটা ওয়াও তো ওয়াদা শব্দটা আসছে এখানে তো এখানে বলতেছে ওয়াদাতাহা আইনা ওয়াদাতাহা তুমি কোথায় এটা রাখছো এটা আমার তো প্লেস পরে আমার বলছে ওয়াদাতুহা আলাল মাকতাবি মুনা فخرجت لأشرب الماء বলতেছে যে আমি ওই টেবিলের মধ্যে রাখছিলাম ওখানে টেবিলের উপর রাখছিলাম এরপরে আমি পান করার জন্য পানি পান করার জন্য আমি বের হয়ে গেছিলাম এরপরে মুজাহিদ বলছেন বলছে লিমা ওয়াদাতাহা আলাল মাকতাবি কেন তুমি ওই টেবিলের উপরে রাখছো হাদা কথা উদ্দাবিরুন এটা অনেক বড় একটা মিস্টেক প্রথম শব্দ হচ্ছে বড় মিস্টেক আর কাবিল শব্দ হচ্ছে বড় নাত মান কম্বিনেশন ইয়াজিবু আন তাদাআহা ফি জাইবিক এখন এখানে আপনারা বুঝতে পারেন এখানে ইয়াজিবু যে আসলে করেছে মানে ইয়াজিবু যে আসলে শুট বলতেছে যে তোমার এটা তোমার পকেটে রাখা উচিত ছিল জাইবু শব্দের অর্থ হচ্ছে পকেট আওয়াজাদা আহাদুন মাহফাজাতাহু ইয়া ইখওয়ান হে ভাইরা তোমরা কি তার মানি ব্যাগ কেউ পাইছো খুঁজে পেয়েছো বলতেছে খালিদ বলছে না লাম নাজিদ হা ইয়া শাইখ সেই অবস্থায় আমরা এটা পাই নাই যে ওয়াজাদা থেকে ইয়াজিদু নাজিদু লাম আসছে এখানে লাম আসলে কি হয় এই লাস্টের যে লেটারটা থাকবে সেটা কি মাজজুম হবে we didn't find it পরে উমর বলতেছে কি আহিয়া যা ইয়া উস্তাদ ইনাহা তাহতা কুরসিয়িহি এই যে হাহিয়া যা আমরা বুঝতে যে হঠাৎ কোনো কিছু অ্যাপিয়ার হওয়া দৃশ্য মানে প্রকাশ প্রকাশ পাওয়া এটা এই জন্য বলতেছে হাহিয়া জি কেন বলতেছে কারণ মানি ব্যাটার যে ফর্মে আছে সেটা হচ্ছে ফেমিনিন ফর্ম যে এখানে এটা হিয়ার ইট ইজ বলতেছে ইন্নাহা তাহতা কুরসিয়িহি এটা তার চেয়ারের নিচে এরপরে বলতেছে কি আমাদের যে খুযহা ওয়াদাহা ফি জাইবিক যে এখানে হচ্ছে দুইটা ভার্ব আছে আমাদের এখানে খুযহা ওয়াদাহা আকাযা ইয়াকুযু ঠিক আছে আকাযা ইয়াকুযু থেকে হচ্ছে তো আকাযাকে যখন আমি ফেল মুদারাতে কনভার্সন তখন এটা ইয়াকুযু হইছে এরপরে ইয়াকুযু থেকে ইয়া চলে যাওয়ার কারণে কি হইছে কুজ আর এখানে ওয়াদা থেকে ইয়াদিও ওয়া চলে যাওয়ার কারণে কি হইছে দা হইছে দা
বলতেছে এটা নাও এবং পকেটের মধ্যে রাখো। তারপর বলছে ইয়াকুমু ইয়াহইয়া ওয়া ইয়াসিরু নাহওয়াল মুদাররিস। তো এরপরে ইয়াহইয়া দাঁড়িয়ে গেল, এরপরে কি করলো, ইয়াসিরু নাহওয়াল মুদাররিসের দিকে গেল আর কি। তার টিচারের দিকে সে যাচ্ছে। পরে মুদাররিস বলছে কিফ ইয়া উলাইদ আইনা তুরিদু আন তাযহাব। এখানে যে ওয়াইলুনের যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটা উলাইদ, যে বাচ্চা ছেলে তুমি দাঁড়াও এখানে। আইনা তুরিদু আন তাযহাব, তুমি কোথায় যেতে চাচ্ছ? ইয়াহইয়া বলতেছে ইয়া ফাজিলাতা শাইখ আরজু আন তাসমাহা লি বিয-যাহাবি লিআন্না আবি ইয়াতি আল-ইয়াওমা ইলা আল-মাদিনাতি আল-মুনাওওয়ারাতি। এরপরে বলতেছে যে হে সম্মানিত ওস্তাদ, আরজু আন তাসমাহা লি, আই রিকোয়েস্ট টু গ্র্যান্ট মি, আমি আপনাকে মানে অনুগ্রহ করতেছি আমাকে পারমিশন দেওয়ার জন্য। পারমিশন দেওয়ার কোথায় যাওয়া, পারমিশন কিসের পারমিশন? যাওয়ার জন্য। বিজাহাবি যাওয়ার জন্য কোথায়? কারণ এবারে কারণ হচ্ছে লিয়ান্না আবিয়াতিল ইয়াউমা, কারণ আমার বাবা আজকে মদিনাতুল মুনাওয়ারাতে আসবে। পরে মুদারিস বলতেছে মাতা ইয়াসিলু হুনা, পরে বলতেছে সে কখন পৌঁছাবে? ওয়াসালা থেকে ইয়াসিলু, ঠিক আছে, ওয়াসালা থেকে ইয়াসিলু। এরপরে তাসিলু তায়রাতু মিন জিদ্দাতি ফি সাআতিল ওয়াহিদাতি। এরপরে বলতেছে ইয়া বলতেছে যে সে প্লেন একটা দিকে জেদ্দায় এসে পৌঁছবে। এরপরে মুদারিস কি বলতেছে? মুদারিস বলতেছে আতা ওয়াসালা আবুকা ইলা জিদ্দা। বলতেছে যে তাসিলু তায়রাতু মিন জিদ্দা মিন জিদ্দা ফি সাআতি ওয়াহিদাতিন। যে মদিনা মুনাওয়ারাতে ওই প্লেনটা হচ্ছে একটা দিকে এসে পৌঁছাবে। তবে টিচার দিকে হচ্ছে মাতা ইয়াসিলু হুনা, হুনা বলতে হচ্ছে মদিনা মুনাওয়ারার কথা যেটা আগে লাইনে বলা আছে, তো এখানে এসে বলতেছে যে কখন মদিনা মুনাওয়ারাতে এসে পৌঁছাবে, সে বলতেছে একটা দিকে। ওখানে মধ্যে টিচার দিকে মাতা ওয়াসালা আবুকা ইলা জিদ্দা, এ বলতেছে যে জিদ্দাতে তোমার বাবা কখন পৌঁছেছে। ওয়াসালাল বারি হাকা, বলতেছে যে ইয়েস্টারডে। এরপরে মুদারিস বলতেছে ইযহাব বিসুআতিন, তুমি তাড়াতাড়ি যাও। যাহাবা থেকে ইয়াযহাবু ইযহাব, মানে যাহাবার ফেল আমাল। বাকিয়ানিস মুসাআতিন আও আকাল্লু, এখন হচ্ছে আরো আধা ঘন্টা অথবা আধা ঘন্টার কম সময় তোমার হাতে আছে। সেখানে আকাল্লু এটা নিয়ে আলোচনা হয়নি, এটা নিয়ে একটু আলোচনা করবো। এখানে বলছে আকাল্লু হচ্ছে কলিলুনের আর কি একটা কম্পারেটিভ ফর্ম। এটা অরিজিনাল ছিল আকলালু, আকবারু। কারণ আমরা পড়ছি যে জামিলুল শব্দের যখন আমরা ইকু কনভার্ট করছি তখন এটা আকবারু বলছি, কাবিরুল শব্দকে যখন আমরা কনভার্ট করছি এটা আকবারু আমরা বলছি। ঠিক ওই ফর্মে ওই একই ফর্মে এটা আকলালু ছিল, কিন্তু সেকেন্ড থার্ড রেডিক্যাল আইডেন্টিক্যাল, মানে সেম হওয়ার কারণে থার্ড রেডিক্যাল কে এখানে অ্যাসিমিলেশন করছে। অ্যাসিমিলেশনটা কিভাবে করছে সেটা হচ্ছে এই কলিলন শব্দ ছিল, এই কলিলন শব্দকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে এটা আকলালু হবে।
মানে আমরা করছি আফ আলু এই কন্ডিশন নরমালি তবে আকলালু। এখন এখানে এই সেকেন্ড আর থার্ড এই দুটো হচ্ছে মানে সেম, মানে সরি এখানে লাম আর লাম এই দুটো সেম সেম রেডিকেল। এই কারণে এখন এটাকে অ্যাসিমিলেশন করার জন্য যে জিনিসটা করা হয়েছে এই লামের উপরে যে মানে ফাতহাটা আছে এটাকে সাকিনে কনভার্ট করেছে। সাকিনে কনভার্ট করলে এই দুটো মিলে হচ্ছে আফাল লু, লাম আপ আর হচ্ছে আকলালু, আকলালু ছিল তারপরে আকলালু করতে এখানে এখানে যেহেতু আমার এখন এখানে হচ্ছে এইটাকে হচ্ছে আমার পরবর্তীতে ক্রপ যেটা আছে এখানে এটার উপর আমার একটা পাতা নিয়ে আসা হয়েছে। হচ্ছে এইখানে নরমালি ফর্মটা ছিল এরকম যে এখানে ক্রপের উপর আমার সাকিন না হয়তো তাহলে আমার এটা উচ্চারণ করা সম্ভব হয় মানে কষ্ট হয়ে যায়, সম্ভব ছিল না। তাই এখানে আমার একটা কি পাতা নিয়ে আসা হয়েছে। এইভাবে কোয়াড্রিলন থেকে আকলালু, আকলালু থেকে আকালু। অথবা বিষয়টাকে আরেকটু যদি সহজ করা যায় তাহলে আমি এভাবে বলতে পারি যে বিষয়টাকে আরো একটু সহজ করলে আমার এরকম হয় কোয়াড্রিলন এটা ছিল আকলালু, যে এখানে যেহেতু আমার দুইটা আমার লাস্টে দুইটা আমার সেম, কারণ এখানে আমি এটা করতে পারি কিভাবে কনভার্সন করলে সহজ, যে লাস্টের মানে দুইটা যেহেতু সেম তাহলে আমি কি করব এই লাস্টের দুইটা যে দুইটা সেম সেটার মধ্যে প্রথমটার উপর যে ভাওয়াল সেন্টার আছে সেটা তার আগেরটাকে দিয়ে দিব, আগেরটাকে যদি দেই তাহলে সেটা কি হয় আফা। আর এর আগেরটার উপরে কি আছে সাকিন আছে, মানে এই দুইটার মধ্যে ইন্টারপ্লেস করব আর কি। লামেরটাকে কফরে দিব, কফরটা লামের মধ্যে আনবো, ঠিক আছে, লামের মধ্যে আমরা সেটা কি হবে সাকিন হয়ে যাবে। এই আপার টু অলরেডি চলে আসছে, তো এই আর এই দুটাকে অ্যাসিমিলেশন ফর্মেশন আমরা তার জিততে দিকে। এই হচ্ছে বেসিক যে আইডিয়াটা কনভার্ট করার জন্য। এরপরে বলছে এরপরে ইসমা ইযা বি সুরাতিন বাকিয়ান ইসমু সাআদিন আও আকালু। ইসমা বলতেছে লিসেন, বলতেছে ইসমা আরজু আন তাতিয়া বি আবিকা ইলা বাইতি। বলতেছে যে শুনো আমি রিকোয়েস্ট করতেছি যে আমি আরজু আন তাতিয়া আরজু আন তাতিয়া বি আবিকা ইলা, আমার তোমার প্রতি রিকোয়েস্ট রইল যে তুমি তোমার বাবাকে আমার বাড়িতে নিয়ে আসবে। তবে বলতেছে কি ইনশাআল্লাহ সাআতি সাআতিকা বিহি গাদান বাদা সালাতিল আসর, যে আমি আমার বাবাকে আপনার কাছে নিয়ে আসবো কালকে আসরের নামাজের পরে। তাহলে এখানে সামিয়া ইসনা এটা হচ্ছে যে সামিয়ার ফেরে আমলের ফর্ম। তো ইযাবি সুরআতিন যে তুমি দ্রুত যাও, বাকি আর নিসফু সাআতিন যে অর্ধেক সময় আছে মানে আধা ঘন্টার সময়, অথবা আও আকালু পারেরুনের কম্পারেটিভ করতে এটা নিয়ে আলোচনা আছে। মানে বলছি ইসমা প্রপোজিশন লিসেন শুনো, সামিয়া যে ফেলে আমল সামিয়া ইয়াসমাউ ইসমা, এরপর বলতেছে আরজু আন তাতিয়া বি আবিকা ইলা বাইতি,
আমার তোমার প্রতি অনুরোধ করো যে তুমি তোমার বাবাকে আমার বাসায় নিয়ে আসবে। এরপরে ইয়াহিয়া বলতেছে কি ইনশাআল্লাহ সাআতিকা বিহি গাদান বা'দা সালাতিল ফজর সালাতুল আসর। আমি ইনশাআল্লাহ কালকে আপনার বাসায় আগামী কালকে আসরের নামাজের পরে নিয়ে আসবো। এই ছিল আজকের লেসন। এখানে উদাহরণ কিছু এক্সাম্পল দিয়েছে সেন্টেন্সের মধ্যে ওয়াজাদা ওয়াসালা ওয়াজানা ওয়াদা ওয়াদা ওয়াহাবা ওয়াজাবা ওয়াকাফা। এটা উদাহরণ দিচ্ছে যে এটা হচ্ছে হাজির আমসিলাতুন মিন ফিআলি আল মুআত্তামিল ফাইল। এখানে বলতেছে যে সেকেন্ড পোরশনে এখানে সবগুলাকে হচ্ছে ফেল মুদারাইতে কনভার্ট করতে হচ্ছে। ওয়াকাফা ইয়াকি ওয়াজানা ইয়াজিদ ওয়াসালা ইয়াসিদ ওয়াজাবা ইয়াজিদ। এভাবে প্রত্যেকটাকে আপনার ফেল মুদারাইতে কনভার্ট করা যায়। ইয়াজিদ ওয়াদা ইয়াদাউ ওয়াহাবা ইয়াহাবু। আর এখানে যে থার্ড সেকশনটা আছে থার্ড সেকশনে বলছে যে এই ফেল মুদারে যেটা আছে এটাকে আর কি ফেল আমলে কনভার্ট করতেছে। তাকিফু কিফ তাজিনু জিন। এভাবে প্রত্যেকটাকে ফেল আমলে কনভার্ট করবে। মানে এখানে পড়তে বলছে সেগুলা। মানে এখানে কিছু কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াতের মধ্যে থেকে एग्जांपल দিয়েছে যেমন এখানে قال الله عز وجل في سورة سبع يعلم ما يلج যে ইয়ালিজ ওয়ালাদা থেকে ইয়ালিজ ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। মানে আল্লাহ তাআলা জানেন যে ওয়ালাদা ইয়ালিজু মানে হচ্ছে কোন কিছুর মধ্যে প্রবেশ করা। আল্লাহ তাআলা জানেন কি জানেন ইয়ালিজু ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ যে জমিনের ভিতরে কি প্রবেশ করে এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা এবং তার থেকে কি বের হয়। এরপরে এখানে পরে আরেকটা বলতেছে وقال تعالى في سورة الشعراء لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ويهب لمن يشاء الذكورا। এই ওয়াহাবা থেকে ইয়াহাবু এখানে ইয়াহাবু আছে দুইবার। মানে কি যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা যে আল্লাহ তাআলা যাকে চান তাকে কি দেয় মেয়ে সন্তান কন্যা সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা যাকে চান তাকে কি দেন পুরুষ সন্তান দান করেন মেয়ে সন্তান দান করেন। এখানে এই উদাহরণের মধ্যে এই ওয়াহাবা দিয়ে উদাহরণ দেওয়ার জন্য আর কি এই আয়াতটা আছে করে উলাইদুন ওয়ালাদুন সগীরুন নাহরুন সগীরুন জুবাইলুন জাবালুন সগীরুন। বুঝতে পারছেন কুলাইবুন কালবুন সগীরুন কুয়াইলুন কোন একটা ইসমকে যখন তার থেকে যখন শর্ট ফর্ম করব তখন আমার এই প্যাটার্নে ব্যবহার করা। এরপরে হচ্ছে এই যে এটার মতোই আর কি নিচের অংশগুলোকে কনভার্ট করতে সেটা আপনারা পারবেন। এরপর হচ্ছে এই যে কলিলুনের মতো কয়টা উদাহরণ দিচ্ছে আকল্লু সাদিদুন থেকে আসাদু হাবিবুন থেকে আহাবু রাজিজুন থেকে আলাজু। এরপরে হচ্ছে বাকি আকল্লু মিন সাআতিন এই যে উদাহরণ দিচ্ছে এগুলা দিয়ে কয়টা সেন্টেন্স বানিয়ে উদাহরণ দিচ্ছে। এরপরে বলতেছে কি যে আবি হাবিবুন ইলাইয়া আমার বাবা আমার কাছে পছন্দনীয় ওয়া উম্মি আহাবু ইলাইয়া মিনহু আর আমার মা তার চেয়ে বেশি পছন্দনীয়। এই হাবিবুনকে যে আহাবুতে কনভার্ট করছে এটা বোঝানোর জন্য আর কি এই সেন্টেন্স গুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তাহলে একটু। এরপরে যে হা হুয়া যা হা হিয়া জি কোনো কিছু হঠাৎ অ্যাপিয়ারেন্সে আসে এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য যে ফর্মগুলো আছে এগুলো এখানে ব্যবহারটা দেখানো হয়েছে। এরপরে লাস্ট সেকশনে কিছু মানে উদাহরণ দিচ্ছে যেমন
একটা ইয়াজিবু দেয়া ইয়াজিবু প্যাটার্ন দেওয়া হয়েছে ইয়াজিবু আলাইনা আন নাফহামাল কুরআন ওয়া না'মালা বিহি আমাদের উচিত কোরআন বোঝা এবং সে অনুযায়ী আমল করা এখানে ইয়াজিবু যে এক্সপ্রেশন গুলো আছে এগুলো আপনারা এখানে দেখবেন আচ্ছা লাস্টের একটা অংশ হচ্ছে এখানে কি নতুন কিছু আর কি মুদা মাসদারের কিছু প্যাটার্ন হলো যেমন সুযোজন কোন পুরোজন মুজুজন মানে পিয়ার যেমন আমরা যাহাবুন করছি ওই এইটা এই ফর্মে আছে সেগুলো আপনারা দেখে একটু ভার দিয়ে আপনার ওই প্যাটার্ন দেখে বের করতে পারবেন এটা ফাইন পা ওই অনুযায়ী পা আইন নাম বসাতে প্যাটার্ন চলে আসবে এখানে আর কি এই কয়টা আর কি নতুন মাসদারের প্যাটার্ন আছে এটা আর কি এই হচ্ছে আজকের লেসন প্রথম অংশটুকু মানে আপনার ভারতের প্রথম লেটারটা মধ্যেও উইক লেটার ওয়াও আসলে এটার পরিবর্তনগুলো কিভাবে হয় এটা আর কি ফোকাস ছিল ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা পরে আবার কথা হবে।